আমি সানিয়া। আমরা যে টার্গেটটা আজকে শুরু করেছিলাম ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট তারই পিআইকিউ নিয়ে চলে এসেছি। অলরেডি আমরা 20 কোয়েশ্চেন কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা শুরু করব পিআইকিউ। আমি মোস্ট ইম্পর্টেন্ট পিআইকিউ নিয়ে এসেছি, যেগুলো প্রবাবলি আমার মতে আসার চান্স 100%। তো আমরা সেগুলো করতে শুরু করি। ফার্স্টেই 2025-এর একটা পিআইকিউ, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট রুবিস্কো ইজ ট্রু? ট্রু, এই অপশানগুলোর মধ্যে রুবিস্কো সম্পর্কে কোনটা ট্রু আছে? ঠিক আছে, ইট ক্যাটালাইজ দি কার্বক্সিলেশন অফ RUBP, ইট হ্যাজ হায়ার ডিফিনিটি ফর অক্সিজেন দ্যান কার্বন ডাইঅক্সাইড, ইট ইজ অ্যান এনজাইম ইনভলভড ইন দি ফটোসিনথেসিস of water, photolysis of water, it is active only in the dark. তো it catalyze the carboxylation of RUBP, এটা হবে। কারণ এখানে বলেছে ট্রু কোনটা সেটা আমাদের খুঁজতে। তো এটা রুবিস্কো আমাদের কিসের জন্য করে? তো ক্যাটালাইজ দি কার্বক্সিলেশন অফ RUBP, এটা আমরা বইতে পড়েছি। পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেনটা আছে একটা ম্যাচ অফ দ্য ফলোয়িং, এটাও 2025-এর। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল বি, ক্যারোটিনয়েড। তো আমরা ম্যাচ করি। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ কার সাথে যাবে? ক্লোরোফিল এ যাবে এই যে ব্লু গ্রিন, তাই তো? তো আসছে আমাদের এ হচ্ছে আমাদের 3। ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি হচ্ছে ইয়েলো গ্রিন, রাইট? জ্যান্থোফিলস, জ্যান্থোফিলস হচ্ছে ইয়েলো। ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড হচ্ছে ইয়েলো টু ইয়েলো, রাইট? তো এরকম কোথায় আছে? A3, B1, C2, D4, সি অপশান নম্বর, রাইট? তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। How many molecules of ATP and NADPH are taken for every molecule of CO2 fixed in the Calvin cycle? এটা 2024-এর কোয়েশ্চেন। ক্যালভিন সাইকেল পড়েছি আমরা হায়ার প্ল্যান্টে, তাই তো? তো আমাদের কি বলেছে কোয়েশ্চেনটা আর একবার? হাউ মেনি মলিকিউলস অফ ATP অ্যান্ড NADPH আর রিকোয়ার্ডস ফর এভরি মলিকিউল অফ CO2 ফিক্সড ইন দ্য ক্যালভিন সাইকেল? তো কি হতে পারে এটা? 3 molecule of ATP, 2 molecule of NADPH, 2 molecule তো ছিল, 2 moleculeই তো ছিল, 3 molecule of ATP and 2 molecule of NADPH। আমার মতে তো এটাই হওয়ার কথা। 2 molecule of ATP, 3 molecule of না 3 molecule, 3 molecule, 2 molecule, 2 molecule, না, এটাই এ হবে, অপশান নাম্বার এ। পরের কোয়েশ্চেন, হাউ মেনি times decarboxylation occurs during each TCA cycle? 2023 question. How many times decarboxylation occurs during TCA cycle? Trick, twice, many, once, twice. Which one of the following is not true regarding the release of ATP during ATP synthesis through chemokinesis? It involves 2022 কোয়েশ্চেন। প্রথমে আমাদের কি দেখতে হবে? নট ট্রু, নট ট্রু, ওকে? তো অপশানগুলো পড়ি। মুভমেন্ট অফ প্রোটনস অ্যাক্রস দি মেম্বার্স টু দি স্ট্রমা। অপশান বি, রিডাকশন অফ NADP to NADPH2 on the stroma side of the membrane, breakdown of electron gradient, breakdown of proton gradient। তো আমাদের কোনটা অ্যান্সার হবে? আবার কি কোয়েশ্চেন পড়েছিলাম? কোনটা নট ট্রু, রাইট? মনে আছে তোমাদের কি পড়েছিলাম আমরা? হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট ট্রু? ওকে, ATP সিনথেসিসে নট ট্রু, তাহলে কোনটা অ্যান্সার হবে আমাদের? ব্রেকডাউন অফ ইলেকট্রন গ্রেডিয়েন্ট, ইলেকট্রন, নট প্রোটন, প্রোটন কিন্তু হয়, ইলেকট্রন গ্রেডিয়েন্ট। তো কোয়েশ্চেন নাম্বার 6, the first stable product of CO2 fixation is straw gum is 2021-এর কোয়েশ্চেন। The first stable product of CO2 fixation in sorghum is pyruvic acid, succinic acid, oxalotic acid, phosphoglyceric acid। আমার তো মনে হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে।
কারণ দি ফার্স্ট স্টেবল প্রোডাক্ট CO2 ফিক্সেশন ইন সরগাম, এটা বইতেই আছে, অক্সালার সবই তো বইতেই আছে, কিন্তু একদম মানে এগুলো হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন, এগুলো ডিরেক্ট কোয়েশ্চেন, এগুলো কেউ যদি নাও পড়ে তাও সে পারবে, একবার রিডিং দিলেও সে পারবে। ডিউরিং নন সাইক্লিক photophosphorylation, when electrons are lost from the reaction center at pH2, what is the source which replace this electron? কোনটা রিপ্লেস? ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, লাইট, অক্সিজেন, ওয়াটার। এটা 2020-র। এই যে PYQগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো মোস্ট প্রবাবলি আসতে পারে। পরের কোয়েশ্চেনে চলে যাই। One scientist cultured cladophora in a suspension of azovector and illuminated the culture by splitting light through a prism. He observed that bacteria accumulated mainly in the region. ঠিক আছে? One scientist cultured cladophora in a suspension of azobacteria and illuminated the culture by splitting light through a prism. He observed that bacteria accumulated mainly in the region. 2019-এর কোয়েশ্চেন। কী ছিল এটা? এটাও একদম খুবই সহজ ছিল কোয়েশ্চেনটা। ভায়োলেট অ্যান্ড গ্রিন লাইট? না। ব্লু অ্যান্ড রেড লাইট? ব্লু অ্যান্ড রেড লাইট। In Hatch and Slack pathway, the primary CO2 acceptor is phosphophenol, pyruvate, rubisco, phosphoglyceric acid, oxalo acid. এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্টে বলবে। Phosphophenol pyruvate is the primary CO2 acceptor is C3C4, এটা সবাই পারবে, C4 প্ল্যান্টস। কিন্তু এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। আজকে আমরা PYQ করলাম 10টা, 20টা, টোটাল 30টা কোয়েশ্চেন করলাম একটা চ্যাপ্টারের। সো তোমরা যদি বলো যে আরও কোয়েশ্চেন আনার জন্য, অবশ্যই আনবো। কিন্তু আজকে আমার মতে যারা রিভিশন দিয়েছিলে ফার্স্টে, তো আমার মতে তাদের মোটামুটি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই PYQগুলো যদি ভালো করে তোমরা করে যাও, তো আই থিঙ্ক সো কিছু তো আসবে এখান থেকে। তোমাদের কি মনে হয় কমেন্টে মতামত জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ। তো পরের চ্যাপ্টার কোনটা নিয়ে আসবো, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োর কোন চ্যাপ্টারটা তোমাদের উইক লাগছে অবশ্যই জানাবে। এরকমই কোয়েশ্চেন সেট আপ করে আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ। আর অনেক অনেক করে কমেন্ট করো, যার যেটা প্রবলেম আছে যে চ্যাপ্টারটা, সেটার কমেন্ট করো। আর পারলে তোমার বন্ধু বান্ধবদেরও শেয়ার করো, যাতে তোমাদের আরও তারাও হেল্প পেতে পারে। অবশ্যই কোয়েশ্চেনগুলো খুবই ভালো, আমি নিজে ট্রাই করছি বলেই তোমাদেরকে দিচ্ছি, না হলে এমনি এমনি দিচ্ছি না। সো থ্যাংক ইউ, আজ আসি, কাল আবার দেখা হবে। কমেন্টে দেখবো কে কোন টপিক সাজেস্ট করেছো। মোস্ট যে টপিকটা থাকবে, মোস্ট যে চ্যাপ্টারটা থাকবে, সেই চ্যাপ্টারটা থেকেই আমি কাল কোয়েশ্চেন বানানো স্টার্ট করে দেবো। ওকে, আর যদি কেউ না বলতে থাকো যদি সেরকম না হয়, তো আমার যেটা উইক লাগছে সেটা আমি নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।